সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমি অনুকূল কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, বিরাসতগঞ্জ উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর সদর, শরীয়তপুর। আমি তোমাদেরকে আজকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা আমার এই পাঠে অংশগ্রহণ করেছো তারা সপ্তম শ্রেণীর গণিত বইটা বের করবে। আর অনুশীলনী 1.1 পৃষ্ঠা নম্বর 8, অনুশীলনী 1.1-এর 8 পৃষ্ঠা তোমরা বের করবে। এখানে আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। বইয়ে 8 পৃষ্ঠা। দেখো প্রথম অঙ্কটা ক নম্বরে আছে 169 বই আছে। এইটাকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে 169-এ প্রথমে 2 দিয়ে ভাগ করে দেখতে হবে সেটা মেলে কিনা, তারপরে 3 দিয়ে ভাগ করে দেখতে হবে সেটা মেলে কিনা, তারপরে 4 দিয়ে দেখতে হবে, 5 দিয়ে দেখতে হবে। এইভাবে আমি দেখলাম যে 169-কে একমাত্র 13 দিয়ে ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না। এই জন্য 169-কে আমি 13 দিয়ে ভাগ করলাম, তাহলে 13। এখন লিখতে হবে এখানে 169-কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই 169 = 13 গুণ 13। অতএব 169 এর বর্গমূল 169-এর উপর রুট চিহ্ন দিতে হবে সমান 13। অতএব নির্ণীয় বর্গমূল 13। এই অঙ্কগুলো তোমাদের 4 পৃষ্ঠায় মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় এখানে করে দেওয়া আছে। তোমরা ওইটা দেখে ফলো করবে যে কীভাবে অঙ্কটা করতে হবে। এবার খ নম্বরে আসো 529। 529কে কী করতে হবে? মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। এখন 529কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে মিলবে না, 3 দিয়ে ভাগ করলে মিলবে না। তোমরা ভাগ করে করে দেখবে, আমি বললাম। তারপরও 5 দিয়ে ভাগ করলে মিলবে না, 6 দিয়ে মিলবে না, 7 দিয়ে মিলবে না, 8 দিয়ে মিলবে না। এইভাবে একমাত্র 23 দিয়ে ছাড়া 529কে ভাগ করলে মেলানো যাবে না। এই জন্য 529কে 23 দিয়ে ভাগ করলে 23 হবে। আর 23 একটা মৌলিক সংখ্যা, একে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে, 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না। তাহলে 529কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই 529 = 23 গুণ 23। অতএব 529-এর বর্গমূল 529-এর উপর রুট ওভার দিলে এই এক জোড়া থেকে একটা নিতে হবে 23। 529-কে রুট ওভার করলে 23 হবে। তোমরা ক্যালকুলেটর ইউজ করে দেখবে 529-এর উপর রুট ওভার দিলে 23 হবে। অতএব নির্ণীয় বর্গমূল 23। আসল গ নম্বর 521। এখানে 169-কে 13 দিয়ে ছাড়া ভাগ করে মিলেনি, এই জন্য 13 দিয়ে ভাগ করেছিলাম। 529-কে 23 দিয়ে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করে মিলেনি, এই জন্য 23 দিয়ে ভাগ করেছিলাম। এখন 521-কে 3 দিয়ে ভাগ করে মিলে, এই জন্য 521-কে 3 দিয়ে ভাগ করলাম, করলে 507 হবে। এই 507-কে 2 দিয়ে ভাগ করে মেলে না, আবার 3 দিয়ে ভাগ করলাম। 3 দিয়ে 507-কে ভাগ করলে 169 হবে। এই 169-কে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এই সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে না। এই একমাত্র 13 দিয়ে ভাগ করলে মেলবে। এই জন্য 13 দিয়ে 169-কে ভাগ করলাম, 13 হবে। এই 13 একটা মৌলিক সংখ্যা, এই জন্য 13-কে আর ভাগ দিয়ে মেলানো যাবে না, 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে মিলবে না। তাহলে 1521-কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই 1521 = 3 গুণ 3 গুণ 13 গুণ 13। এই 4টা 3-এর সঙ্গে 3 গুণ, তার সঙ্গে 13 গুণ, তার সঙ্গে 13 গুণ। এইটা এখন প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। এখানে 3 গুণ 3 এই একটা জোড়া, আর 13 গুণ 13 এই একটা জোড়া। এখানে এই একটা জোড়া, এখানে একটা জোড়া। এই জন্য লেখা হয়েছে প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। এই প্রতি জোড়া থেকে একটা নিয়েছি, এই জোড়া থেকে একটা, এই জোড়া থেকে একটা। তাহলে 3-এর সঙ্গে 13 গুণ করলে
39 হবে। এখন অতএব 521 বর্গমূল 521 উপরে রুট চিহ্ন দিলে 39 হবে। তাহলে এইটা হলো ক নম্বরের সমাধান, এটা 13, খ নম্বরের সমাধান 23 আর গ নম্বরের সমাধান 39। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো যে মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হবে। তোমাদেরকে আমি 4 পৃষ্ঠায় মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে। তোমরা এইটা লক্ষ্য করবে যে কিভাবে এখানে অঙ্কটা করে দেওয়া হয়েছে। আর 1 নম্বরে আর একটা অঙ্ক বাকি আছে, ঘ নম্বর, এখানে 1125 মানে 1125 1125 আছে। তোমরা ঘ নম্বরে দেখবে এই 1125কে তোমরা এই মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করবে। একটা অঙ্ক তোমাদেরকে বাকি থাকলো, তোমরা বাসায় এটা চেষ্টা করবে। এই অঙ্ক যেভাবে করা হয়েছে ঠিক এইভাবে করবে, নিশ্চয়ই তোমরা এইটা করতে সক্ষম হবে। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ।